আজ আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার চিড়ের ডেজার্ট, যেটা খেতে ভীষণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ। প্রচণ্ড গরমে বা সারাদিন রোজা রাখার পর ইফতারে এইরকম ঠান্ডা ঠান্ডা চিড়ের ডেজার্ট থাকলে খুবই ভালো লাগে খেতে, আর সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায়। ডেজার্টটা একবার খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। চিড়ের ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে 3 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে, আর দুধের সরটা নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটতে থাক, এদিকে মিক্সিং বলে হাফ কাপ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটা আগেই চেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা পাতলা সাদা চিড়েটাও নিতে পারেন, আবার এই রকম মোটা চিড়েটাও নিতে পারেন। এখন জল দিয়ে খুব ভালো করে চিড়েটা ধুয়ে নিতে হবে। চিড়েটা জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। চিড়েটা পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু লবণ আর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে চিড়েতে এক্সট্রা জল না থাকে। এদিকে দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে। ডেজার্টটা আরও সুস্বাদু করার জন্য 3টি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার আগে চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এখন নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা আর এলাচের গুঁড়োটা মিশিয়ে নিলাম। এরপর এর সাথে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তবে হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকলে চিনি দিয়েও ডেজার্টটা বানাতে পারেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ চিনি দিলেই হবে। এই ডেজার্টটা একটু হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এদিকে চিড়ের জলটা শুষে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এরকম একটা বোল নিয়েছি ডেজার্টটা সার্ভ করার জন্য, আর এটাতে একটু চকলেট সিরাপ লাগিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এখন বলে প্রথমেই দিয়ে দিলাম লবণ জলে ভিজিয়ে রাখা চিড়ে 2 টেবিল চামচ। এরপর স্লাইস করে কেটে নেওয়া কলা দিয়ে দিচ্ছি। চিড়ের ডেজার্টটা বানাতে কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিড়ার সাথে আম, কলা এগুলো খুব ভালো লাগে খেতে। এরপর নারকেল কোড়ানো দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও 1 চামচ চিড়ে দিয়ে দিলাম। এরপর আবারও কলা দিয়ে দিচ্ছি। আমি আসলে লেয়ার করে করে সব কিছু দিচ্ছি। কলা দেওয়ার পর আবারও একটু নারকেল কোড়ানো ছড়িয়ে দিয়েছি, আর তারপর ঘন করে জাল দেওয়া দুধটা ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তবেই দিতে হবে। আর এই পর্যায়ে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করতে পারেন। তবে আমি 2 রকম আঙুর, কমলা লেবু আর কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুবই ভালো লাগবে, আর খেতে তো ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো হয় যদি সব কিছু রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিলেন, তারপর যখন খাবেন তখন ফ্রিজ থেকে বার করে দুধ, দই, চিড়ে, কলা সব কিছু সাজিয়ে সার্ভ করে নিলেন। এবার একটু অন্যভাবে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের যেটা ভালো লাগবে সেভাবেই করে নেবেন। প্রথমে অল্প একটু চিড়ে আর কলা দিয়ে দিয়েছি। এরপর নারকেল কোড়ানো দিয়ে দিলাম। চারিদিকে সমান করে নারকেল কোড়ানোটা ছড়িয়ে দিলাম। তারপর কমলা লেবু ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কমলা লেবুর বীজটা অবশ্যই ফেলে দিতে হবে। লেবুটা চারিদিকে সাজিয়ে দিয়ে মাঝখানে 1 চামচ চিড়ে দিয়ে দিয়েছি। এরপর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর উপর থেকে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দইটা একটু বেশি করেই দেব। এই দইটা দেওয়ার জন্য ডেজার্টটা খেতে আরও ভালো লাগে। দইটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নারকেল কোড়ানো আর বাদাম কুচি দিয়ে দেব। এরপর চারিদিকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে আর বাচ্চারা মহানন্দে খেতে চাইবে। তবে এরকম লেয়ার করেই পরিবেশন করতে হবে এমনটা নয়। চাইলে একটা মিক্সিং বলে দই, দুধ, বিভিন্ন রকম ফল আর চিড়া দিয়ে মিশিয়ে নিতেই পারেন। আর অনেক রকম ফল ব্যবহার না করে একটি মাত্র ফল যেমন কলা বা আম দিয়েও ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। তারপর সার্ভ করে নিলেন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু ডেজার্ট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।